এটা কে খাইছেন এরকম মানে বেগুন ভিন্ডি দিয়া ডাল দিয়া রান্না করতেছি মানে ট্রাই বুঝছেন নতুন ট্রাই দেখি কেমন লাগে তেলাপিয়ার বেগুন এই বেগুনটা দিছিল গ্রামের থেকে আনছে ওই পাশের ঘরে আপার শ্বশুর নিয়ে আসছে এটার ভিতরে কোনো ধরনের কোনো কিচ্ছু নাই ফ্রেশ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে রান্না করছি হলো কি ওই যে ডাল দিয়া এই ভিন্ডি। পাশের ঘরের ওই যে আপা থাকে ওনার শ্বশুর, ওনারা ঈদে যায় নাই, কোরবানি ঈদে দেশে যায় না, তো ওনার শ্বশুর আসছে, তখন আসার সময় এগুলি সবজি টবজি নিয়ে আসছে বলে আমারও দিছে, বেগুন দিছে আর এটা দিছে। তো আমি ট্রাই করি দেখি যে কেমন লাগে ডাল দিয়া কি বলে এটারে ভেন্ডি কেমন লাগে। আর এটা নিচ্ছি তেলাপিয়া মাথা, ঠিক আছে, তেলাপিয়া মাথা দিয়া মাথা টাথা দিয়া রান্না করছিলাম বেগুনটা। গ্রামটা সেই মানে আমার মনে হইতেছে কি গ্রামের জিনিস আসলে অনেক টেস্ট হয়, কেন জানি যাই না, আমার ঝোল খায়া মানে সেই মজা লাগছে। আচ্ছা আপনাদের এখন খাইতে খাইতে একটা কথা বলি, পরকীয়া নিয়া, যেহেতু পরকীয়া আমি কেন জানি পছন্দ করতে পারি না, যেহেতু পরকীয়ার কারণে আমার জীবনটা আজকে এরকম হয়ে গেছে। তো বিষয়টা দেশে দেখেন আমার পিছনে আপনারা ভাবতে পারেন যে আমি ঘরের ভিতরে কেন দিয়েছি কাপড় চোপড়। আমি সবসময় এই বাসায় আসার পরে হয়তো একদিন দুদিন শীতের ভিতরে হয়তো গেছিলাম, যেহেতু শীতের ভিতরে এত ইয়া থাকে না। চলে মোটামুটি, মানে যারা ভেন্ডি পছন্দ করেন তাদের জন্য সবই চলে, ঠিক আছে। চলে এখন একটা কথা বলি, আমি ইচ্ছা করলে যাইতে পারি, আমি এত অলস না পার যে ছাদে যায় কাপড় চোপড় দিতে পারবো না। আমি কেন যাই না, আমি ছাদে যাই না, ছাদে গেলে দেখা যাবে দুইজন মানুষের সাথে দেখা হবে, কথা হবে, এই বাসায় আরো মানুষজন আসে, আমাদের সবার সাথে কথা হবে, তো 2 কথার থেকে 3 কথা হবে, 3 কথার থেকে 5 কথা, তো এই 5 কথা কখনের আমার সময় নেই। আমি ভেজাল কম পছন্দ করি, যত কথা তত ভেজাল। তো এখন ধরেন যদি আমি পরকীয়া করতাম তাহলে কি আপনার মনে হয় আমি এগুলি ঘরের ভিতরে দিতাম? আমি তখন ওই যে বেড়ার পরকীয়া করি ওই বেটারে দেখার লাইগা বা ওই বেটারে নিজেরে দেখানোর লাইগা যে আমি অনেক মানে আইটেম, বড় ধরনের আইটেম, এটা দেখানোর জন্য আমি কি করতাম, দিন নাই রাইট নাই ছাদে যেতাম, ওইখানে যেতাম, ওইখানে যেতাম, ধরেন একটা চকলেটও খাইতে বাইরে চলে যেতাম, যেগুলো সচরাচর আমি করি না। এটা হলো পরকীয়ার এফেক্ট, মানে আপনি পরকীয়া যখন করবেন তখন আপনার যারা পরকীয়া করে মেয়েরা, তাদের ভিতরে এত এনার্জি কই থেকে আয় আল্লাহ জানে, জামাই রাইখা, জামাই ঘরে রাইখা, জামাইয়ের প্রতি খেয়াল নেই, জামাইরা 1 গ্লাস পানি ঢেলা দিতে চাইব না, কিন্তু পরকীয়ার রাজার জন্য দেখবেন মাংস রান্না কইরা, তারপরে এই কি বলে নুডলস রান্না কইরা, গরুর মাংস রুটি বানায়া পরকীয়ার রাজার কাছে পাঠাই দিব, পরকীয়ার রাজা মুখ দিয়ে যেটা বলবো ওইটাই শুনবো। মানে যে মহিলা পরকীয়া করে আমার হাস্যকর লাগে, আমার এটা মহিলার কথা আমি জানি, যাই হোক উনি সচরাচর অন্য ঠিক মতো নিত না একটা সময়, হ্যাঁ অন্য একটা সময় ঠিক মতো লইত না। এখন এক লুচ্চা বেড়ার প্রেমে পড়া হ্যাঁ লুচ্চামি করতেছে, জামাই রেখা বোরকা পরা শুরু করছে, আমি হাসতে নাই, মানে বোরকা পরছে ভালো কথা, পরবর্তীতে কি শুরু করছে জানেন, যে তারা মিট করবে এর জন্য। যাই হোক দেখেন মাছটা মানে খুব তাজা ছিল, নিয়ে আসছিলাম যখন একবারে ইয়াতে ছিল, তো দেখি খায়া রিভিউটা দিই। ওইটার থেকে এটা অস্থির মজা হয়েছে, বেগুন গাছের বেগুন তো কোনো ইয়া দেওয়া নেই। ওয়াও, এখন
আমি যে মহিলার কথা বলতেছি ওই মহিলা মানে এলাকার এমন কোনো লোক নাই মানে তার ইয়া না দেখছে। মানে আমি অন্য কথা বলতেছিলাম না, আচ্ছা যাই হোক। তার ড্রেস আপ নিয়ে অনেকে অনেক কথা বলতে আগে। তো প্রেম কইরা সে প্রথমে বোরকা পরা শুরু করলো, তারপরে কি শুরু করলো, মুখ ঢাকা। কি জন্য? ওই যে প্রেমিকের সাথে কোথাও দেখা করতে গেলে এলাকার মানুষ যখন দেখা যাবে যে চাচির সাথে যেতেছি, চরম না? মানে যেহেতু ফেমাস দুইজনেই। পরকিয়া যারা করে, মেয়ে এবং উভয় দুইজনেই দোষী। ছেলেরাও বউ রেখা যখন পরকিয়া করে, বউরের থেকে বেশি প্রায়োরিটি দেয় ওই মহিলারে, যে মহিলার সাথে সে প্রেম করে। তো আপনারা ভাইবেন না মাইয়ারাই শুধু দোষী, অবশ্যই ছেলেরাও দোষী। ছেলেরা কেন বউ ওয়াইফ রেখা কেন পরকিয়া করবে? তাদের কেন বাচ্চা কাচ্চা রেখা কেন কেমন মানে কিভাবে পারে তারা? তাদের উপরে এত দায়িত্ব থাকার পরে কিভাবে পারে পরকিয়া করতে? সবারই শাস্তি দেওয়া উচিত। যাই হোক, আমার এই বকবাগানে এতক্ষণ শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে আমি কিন্তু একটু অলস, সত্যি কথা এটা। আমি 2 ঘন্টার ভিতরে সব কাজ করে ফেলাইতে পারব। মানে 2 ঘন্টার ভিতরে আমার ঘরের সব কাজ হয়ে যায়, আমার একার। আমার ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না সব কিছু মানে দ্রুত করে ফেলতে। রান্না বান্না করলে আর একটু বেশি লাগে, 2.5 ঘন্টা বা 3 ঘন্টা লাগবে। আর যদি রান্না বসায় আমি ওইগুলি আস্তে আস্তে করি তাহলে 2 ঘন্টায় হয়ে যাবে। আর সারাদিন আমি বসে বসে খাই। আমার মতো অলস মানুষ 2-1টা নেই। আচ্ছা যাই হোক, আমি এই ছাদে যাই না এই কারণে, ঘরের ভিতরে কাপড় চোপড় শুকাই, বুঝছেন? তাই বলে ভাইবেন না যে আমি বসতি, ঠিক আছে? ভালো থাকেন, আল্লাহ হাফেজ।